ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुरानी आयात तिलावतेर समय बा आयात तिलावत करले एकटी अध्याय एकटी सूरा একটা আবহ তৈরি হয়, গোটা প্রেক্ষিতটা বুঝতে পারা যায় যদি কিঞ্চিত কিঞ্চিত মনে রাখা যায়। তোমরা সূরা রাত তো পড়লাম, তো ওখানে আমরা দুই ভাগ হয়ে গেলাম, একদল বলছেন মক্কার, একদল বলছেন মদিনার। তো আমরা মক্কি প্রেক্ষিত ধরেই আমরা পড়েছি। তো সেই প্রেক্ষিতে আমরা চলে এলাম সূরা ইব্রাহিমে। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই বিচ্ছিন্ন অক্ষর দিয়ে শুরু, ওখানে ছিল আলিফ লাম মিম রা, এখানে হয়েছে আলিফ লাম রা। কিতাবুন, একখানি কিতাব উনজিলা ইলাইকা, অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতি, লে তুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হ্যাঁ, আনজালনাহু, তো ইন্নালিল্লাহ, আবার সেই সমস্যা। কিতাবুন আনজালনাহু, একখানি কিতাব অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতি, লে তুখরিজান নাস, যেন বের করতে পারো মানুষকে, মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবের কাজ কি? মানুষকে ঘুটঘুটে অন্ধকার, বিচিত্র অন্ধকার থেকে আলোতে বের করার। এখন যেই ধর্মে এই কিতাবেরই চর্চা নাই, সেই ধর্ম কোথায় আছে? বলো বলো, এবং তা প্রমাণিত কিনা? কারণ অন্ধকারেই কে কোথায় যাচ্ছে, কে কি করছে কেউ দেখে না। এত ফেরকাবাজি, মানে আমাদের দেশে আর কি, ইন্ডিয়া যাও তাজ্জব হয়ে যাবা, পাকিস্তানে যাও ফিট হয়ে যাবা। মুসলিম জাতি কত ভাগে বিভক্ত হতে পারে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোথাও কোনো জটিলতা, কোনো ভাঙিয়ে বলা, কোনো ব্যাখ্যা করা, কোনো তাফসীর করার সুযোগ আছে? একখানি কিতাব আমরা অবতীর্ণ করেছি তা তোমার প্রতি, যেন তুমি বের করতে পারো মানুষকে বিচিত্র অন্ধকার থেকে, বিভিন্ন অন্ধকার থেকে, ঘুটঘুটে অন্ধকার থেকে আলোতে, আলোর দিকে। কিন্তু বিইজনি রাব্বিহিম, সবাই আসতে পারবে না। নিতান্তই অনুমতি সাপেক্ষে, নিতান্তই অনুমোদন সাপেক্ষে তাদের প্রতিপালকের। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমরা যেটা বলেছি যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদরে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। তাই না? হাজার মাসের চাইতে উত্তম এই রাত। তানাজ্জালুল মালাইকাতা ওয়া রূহ ফিহা, এর মধ্যে নেমে আসে ফেরেশতারা এবং রূহ, মিন কুল্লি আমর। এখন অন্য সব কিছু, অন্য সমস্ত বিষয় বাদ দিয়ে, তাই না, বিইজনি রাব্বিহিম, একটি অনুমতি নিয়ে তাদের প্রতিপালকের। এই হলো রমজান মাসের আবহ। সালাম, যেইটা অন্ধকারে থাকা আমাদের এদেশের যত সমস্ত মুসলমান নামের যে সমস্ত লোকেরা, তারা এটাকে তিন ভাগে ভাগ করেছে, তাই না? প্রথম 10 রহমতের, দ্বিতীয় 10 মাগফিরাতের, তৃতীয় 10 ইতকুম মিনান নার, মানে জাহান্নামের আগুন থেকে একেবারে মুক্তি দিয়ে দেবে। এই জন্য যত পারো খাও, কোনো নিষেধ নাই, কোনো হিসাব নাই যেহেতু। বলো। আর কোনো ভুল না হয়, হাজারো মুখে একটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত যত তাড়াতাড়ি ইফতারি করবে অত কল্যাণের মধ্যে থাকবে। এই কথাটার কোনো মানে, আজকে জীবনের 50 বছর পর্যন্ত এই কথা নিয়ে চিন্তা করছি, আমি তো বুঝতে পারলাম না।
তাহলে আমি এখন নিয়ত করে রোজা রেখেছি। রাসূলুল্লাহ বলেছেন তাড়াতাড়ি ভাঙতে পারলেই কল্যাণ, তাহলে আমি ফজরের সময় ভেঙে ফেলবো। চলো মাআযাল্লাহ। তো কিতাবুন আনজালনাহু, রমজান মাসের কিছু বাড়তি কথা এসে গেল, মানে এটা উত্তেজনা নয়, একটু মোকাবেলা করাবার জন্য প্রেক্ষিতকে, মানে কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোতে বের করে নিয়ে আসার জন্যই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করা হয়েছে। সেই রসুলকে নিয়ে এরা কোথায় গিয়েছে, সে রসুলকে কোথায় নিয়ে গেছে আর কিতাবকে কোথায় রেখে দিয়েছে। তো বিইজনে রাব্বিহিম, আমি ইজনের কথা বলছিলাম সূরা কদর থেকে, যে ওইটা এই 30 বা 29 রাতের কোনো এক রাতে সেটা আসবে। আর আমরা সেই 30 বা 29 রাত যতটুকুই সৌভাগ্য আমাদের আল্লাহ রেখেছেন, আমরা তার অপেক্ষা করব, আমরা চেষ্টা করব যেন আল্লাহ সেই অনুমতিটা আমাদেরকে দেন। আল্লাহ, ও তাহলে কি হলো, বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। এখন এইটা কে কাকে বোঝাবে যে তার অনুমোদন ছাড়া তার যে নিশ্চিত স্থির পথ, তার যে প্রশংসিত পথ, সেই পথে তার অনুমতি ছাড়া কারো পক্ষেই আসা সম্ভব না। যেখানে আমরা সূরা ইউনুসে আমরা দেখেছি পরিষ্কার 100 নম্বর আয়াতে, যে সম্ভব নয় মা কানা লিনাফসিন আন তুমিনা, আদৌ সম্ভব নয় কোনো ব্যক্তির পক্ষে যে সে বিশ্বাস আনবে, হ্যাঁ, ইল্লা বিইজনিল্লাহ, যদি না অনুমতি হয় আল্লাহর। তো এখন আমরা নিশ্চয়ই এই কথা প্লেইনলি আমরা স্বীকার করব যে আমাদের ধর্ম, আমাদের ইসলাম ধর্মে বিশ্বাস আনতে আল্লাহর অনুমতি লাগে। কেউ শুনেছে? কোনোদিন জীবনে শুনেছ? বিশ্বাস তো একজন হুজুরের হাত ধরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললেই হয়ে যায়। তাহলে এই কোরআন কে মানবে বলো? এখন আমি যে আল্লাহকে বিশ্বাস করি, আমি যে আল্লাহর উপরে বিশ্বাস আনতে চাই, এইটা কনফার্ম করতে যে এতে আল্লাহর অনুমোদন আছে কি নেই তা পেতে তো সারা জীবন আমার কেটে যেতে পারে। এই সন্ধানেই তো আমার জীবন কেটে যাবে যে আমি আদৌ অনুমতি পেয়েছি কিনা। আর তার পথে চলার ব্যাপারটা বিইজনি রাব্বিহিম, আবার সেই এজেন্ট, অনুমতি ছাড়া কিছুই হবে না। তুমি পারবে অন্ধকার থেকে আলোতে বের করতে এই কিতাবের মাধ্যমে তাদেরকে যারা অনুমোদন পাবে, অনুমতি পাবে তাদের প্রতিপালকের, ইলা সিরাতিল আজিজিল হামিদ। যেহেতু পথটা সেই দিকে যেই পথ সর্বশক্তিমানের নিজ সত্তায় নিজেই প্রশংসিত। আল্লাহ আল্লাযী লাহু মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ, আল্লাহ তিনি যার মাফিস সামাওয়াতি ওয়াল আরদে, যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে, ওয়া ওয়াইলুন লিল কাফিরিন, এবং ধ্বংস অনিবার্য তাদের যারা এটা বিশ্বাস করে না। আকাশ পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর, এই কথা যারা বিশ্বাস করে না তাদের ধ্বংস অনিবার্য, মিন আযাবিন শাদীদ, কঠিন যন্ত্রণার শাস্তিতে। আল্লাযীনা ইয়াস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া, যারা ভালোবাসে এই পৃথিবীর জীবন, আলাল আখিরা, যে কেউ তুলনা করে দেখতে পারি আমরা, যে কেউ তুলনা করে দেখতে পারি আমরা যে আমার কাছে কি পরকালের চাইতে এই ইহকালের জীবনটা ভালো লাগে, অথবা আমার কাজে কর্মে চিন্তায় চেতনায় ইহকালের জীবন কি আমার কাছে প্রাধান্য পায় নাকি পরকালটা প্রাধান্য পায়। আল্লাযীনা ইয়াস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া, যারা ভালোবাসে এই পৃথিবীর জীবন, আলাল আখিরাহ,
পরকালের মোকাবেলায় বা পরকালের তুলনায়, ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং ফিরিয়ে রাখে আল্লাহর পথ হতে, ওয়াবগুনাহা আইওয়াজান, এবং বানায় তার মধ্যে কোনো না কোনো বক্রতা, মানে বানাতে চায় তার মধ্যে কোনো না কোনো বক্রতা, বানাতে চেষ্টা করে তার মধ্যে কোনো কোনো বক্রতা। উলাইকা ফি দালালিম বাইদ, এরা রয়েছে বিভ্রান্তির বহু দূরে। ওয়ামা আরসালনা মিন রাসূলিন, পাঠাইনি আমরা এমন কোনো বার্তাবাহক ইল্লা বিলিসানে কওমিহি, পাঠিয়েছি বরং সেই জাতির ভাষায়, সেই জাতির ভাষাভাষী একজনকে, লিয়ুবাইয়িনা লাহুম, যেন সে স্পষ্ট করে বুঝিয়ে দিতে পারে তাদেরকে। ফায়ুদিল্লু আল্লাহ মান ইয়াশা, তারপর ভ্রষ্ট করবেন আল্লাহ তাকে যে চায়, ওয়াইয়াহদি মান ইয়াশা, এবং পরিচালিত করবেন তাকে যে চায়, ওয়াহুয়াল আজিজুল হাকিম। তার মানে রাসূলরা যুগে যুগে কালে কালে যারাই এসেছেন তাদের স্বজাতির ভাষায় বুঝিয়ে বলেছেন। তাহলে আল্লাহর প্রমাণ কায়েম হয়ে গেছে, আল্লাহর দায়িত্ব শেষ। তোমরা বুঝতে পারোনি, তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে, নমুনা মানুষ পাঠানো হয়েছে, দেখিয়ে দিয়েছেন তোমাদেরকে কিভাবে মানতে হবে, কিভাবে করতে হবে অদৃশ্য আল্লাহকে এবং তার আদেশ নিষেধ। তারপর কি হবে, এখন এইখানে দাঁড়িয়ে আয়াত 4-এর প্রেক্ষিতে আমরা যে বিষয়টাকে আমরা নিয়েছি, 4 থেকে যে বিষয়টাকে আমরা নেই, তো যেহেতু আমরা দেখলাম যে একটা সেন্ট্রাল ল্যাঙ্গুয়েজ, যেটা পৃথিবীর কেন্দ্রে মক্কা বা আরবরা, সেখানকার ভাষায় অবতীর্ণ এই কিতাব আমরা দেখেছি সূরা রাদে, তাই না? ইন্না আনজা ওয়াকাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়ান, 37 আয়াতে হলো কথাটা। এখন আমাদের কাছে এই হুকুম তো আরবি ভাষাই আছে, আমাদের মুরব্বীরা তর্জমা করে দিয়েছেন, আমাদের শিক্ষার সুযোগ করে দিয়েছেন, আমরা শিখতে পেরেছি। এখন তাদের থেকে যে অবগতি পেয়েছি, সেই অবগতি নিয়ে তাদের সাথে আর্গুমেন্ট করছি, যেহেতু বুঝ দিন দিন পাল্টাচ্ছে, আর দিন দিন রহস্যগুলো প্রকাশিত হচ্ছে। তো সূরা ইব্রাহিমের আয়াত 4 থেকে আমরা যেটা নিতে চাই একটা ইঙ্গিত, তাহলে আরবি ভাষাভাষী মানুষের জন্য এই কিতাব। আগে এইটা বলে নেই যে যত ধন আল্লাহ আরবদেরকে দিয়েছেন, এক একজন আরব যদি এক একখানা কোরআন নিয়ে এক একটা গ্রামে গিয়ে বসত, এবং কেন্দ্র থেকে যদি সাপ্লাই যেত, অর্থাৎ যেই ধন আরবের আছে, যে একজন আরব যে আরবি ভাষা জানে, যে কোরআনের ভাষা জানে, সে একটি গ্রামে আল্লাহর বাণী পৌঁছাতে গিয়ে বসেছে, তো সে প্রথমে 6 মাস বছর নেবে স্থানীয় ভাষা শিখতে। বুঝে নাও, এখন খেয়াল করো, মূল ভাষার সঙ্গে তার সম্পর্ক একেবারে মাতৃভাষার, মূল কিতাবের সাথে তার সম্পর্ক মাতৃভাষার সম্পর্কের সাথে যেইভাবে সম্পর্ক থাকে মানুষের, আর পৌঁছাতে যেখানে হবে সেই ভাষা তাকে শিখে নিতে হচ্ছে। এইটা সহজ, সামনে রাখলাম তোমাদের কাছে দূরের সকলকে, এইটা সহজ হতো নাকি অন্য ভাষার লোকেরা তারা এই আরবি শিখে আল্লাহর মূল বার্তা বুঝতে চেষ্টা করে তাদের ভাষাভাষী মানুষের কাছে পৌঁছাতে চেষ্টা করছে? কোনটা সহজ? বোঝো, আগেরটা সহজ কি না? সেই সম্পদও আল্লাহ দিয়েছিলেন, এই ভাষার মানুষের মধ্যেই এই কিতাব এসেছে, এবং তারা ইচ্ছা করলে তা পারত, কিন্তু তারা তা করে না, পৃথিবীকে তারা দেখায় ভোগ কেমন করে করতে হয়।
5টা সোনার গাড়ি বানিয়ে তারা লন্ডনের রাস্তায় চালিয়ে এসেছেন, একজন রাজপুত্র, 5 মডেলের সোনা দিয়ে বানানো গাড়ি, সোনা দিয়ে বানানো প্লেনে সিঁড়ি নিয়ে রাশিয়ায় গিয়েছিলেন রাজা বাহাদুর। সে সিঁড়ি অকেজো হয়ে গেছে নামার সময়, পরে লোহার সিঁড়ি দিয়ে নেমে আসতে হয়েছে। এই হলো যেইখানে কাবার অধিকারীদের অবস্থা এই। তো এই কোরআনে বর্ণিত সেই যে কুরাইশ, লিইলাফে কুরাইশ, এখন তাদের চাইতে ভালো না মন্দ এখনকার কাবার রক্ষাকারীরা বা কাবার তত্ত্বাবধানকারীরা, সেটা আমরা বিবেচনা করে দেখো। একটু আলোচনা করি এই কারণে যে কিছু কিছু আয়াতের সামনে আসলে একটু বলে নিতে হয় যে এখন আমরা কোন সুযোগটা নিচ্ছি। সুযোগ তো নয়, আমরা চাচ্ছি প্রভু আমরা ভিনভাষী লোক, হলো আমাদেরকে তোমার ভাষা শিক্ষা দাও, তোমার ভাষার বোধ শিক্ষা দাও, এবং সেই সমুদায়ে ভাষা শেখানো, বোধ শেখানো, কোরআন বোঝানো সবই তো প্যাকেজ আসে এই রমজান বার্ষিকীতে। 11 মাস পর পর একটা সিজন আসে, কারানেবা। তো আমরা প্রার্থী হয়েছি যে আমাদের ভাষাভাষীর মানুষ এমনিতে তোমাকে ভয় পায়, তোমাকে ভালোবাসে, কিন্তু তারা কোনো দিশা পায় না। তো এইরকম একটা সুযোগ আমাদের সামনে আছে যে যদি আল্লাহ আমাদেরকে দেন, ভাষা শিখতে কদিন লাগে? ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশাউ। তারপর বাংলাদেশের প্রেক্ষিতে এখনো পরিপূর্ণ কোরআন আপামর জনসাধারণের কাছে পৌঁছানো হয় নাই। যারা আজকে কোরআন নিয়ে পথ চলার কথা ভাবছি, তাদের মাথায় কি এই কথাটা আছে যে এইখানে অনেক বড় একটা চাকরি আল্লাহ আমাকে দিতে পারেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে মক্কায় তার চাকরি তিনি দিয়েছিলেন, ওয়াকাযালিকা, তাই না, ওয়াকাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়ান, তোমার কাছে আমি অবতীর্ণ করেছি আরবি ভাষার এই বোধ বা এই বুঝ। ওখানে কিন্তু হুকমান, খেয়াল করেছো? তাহলে আমাদেরও এখন চাই হুকমান, মানে কোরআনের মূল বোধ, মূল বুঝ। এবং নবী রাসূলদের ক্ষেত্রে আমরা কি দেখেছি? মূসার ক্ষেত্রেও দেখেছি যে সে যখন ফালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমান। ঠিক ইউসুফের ক্ষেত্রেও তাই, আতাইনাহু হুকমান ওয়া ইলমান। এখন রেসালাতের যোগ্যতার জন্য আগে দরকার কিতাবের বুঝ, এবং এই বুঝের মধ্যে অনেকগুলো আইটেম থাকে। সেটা হলো সবার আগে থাকে স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে তোমার অভ্যন্তরীণ সম্পর্কের বোধ। তুমি কোনো সম্পর্ক বোধ করো কি না, যে কারণে আলোচনা করতে বাধ্য হতে হয়, কারণ পড়ে গেলেই তো আর হচ্ছে না। পড়ে গেলে যদি হতো তাহলে তো ভালো হয়েই যেত। এখানে যেমন আমরা এখানে দেখেছি যে আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি, সূরা রাদের আয়াত 20-তে 20-এ। এখন আমি যদি কোরআনের মাধ্যমে জানতে পেরে থাকি যে আমি আল্লাহর সাথে অঙ্গীকার করে এসেছি, সেখানে তিনি আমাকে বলেছিলেন গোটা বিষয়টা দেখিয়ে, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক নই? আমি বলেছি হ্যাঁ অবশ্যই, সাক্ষীও থাকছি আমি তার মধ্যে একজন। তখন তিনি বলেছেন যে এমন হবে না তো যে আবার যেদিন আমার সামনে এসে দাঁড়াবে, অর্থাৎ কিয়ামতের দিন বলে আমরা যেটা বুঝি, তখন এসে বলবে যে আমি তো জানতামই না। এখন এইটা আমি আগে জানতাম না, এখন এই কিতাব পড়ে জানতে পেলাম যে এইরকম একখানা অঙ্গীকার আমি করে এসেছি। এখন যদি আল্লাহকে বিশ্বাস করি আর যদি আল্লাহর কথাকে বিশ্বাস করি, তাহলে আমাকে প্রমাণ দিতে হবে, তাহলে ওই কথাটাও বিশ্বাস করি যে আমি অঙ্গীকার করে এসেছি, তবে প্রমাণ হবে আমি কিতাব বিশ্বাস করি।
বলো, আমি যদি কিতাবের কথা সব বিশ্বাস না করি তাহলে কিভাবে প্রমাণ হবে যে আমি কিতাব বিশ্বাস করি? আর কিভাবেই বা প্রমাণ হবে এটা আল্লাহর কিতাব, সেই আল্লাহকে আমি বিশ্বাস করি? তো আল্লাযীনা ইউফুনা আহাদিল্লাহি ওয়া লা ইয়ানকুসুনাল মিসাক, তো আমরা তো অঙ্গীকার ভঙ্গ করব না। আমরা আল্লাহর সাথে সেই অঙ্গীকারের সন্ধান যখন পেয়েছি, তো পুনরায় আমরা পেয়েছি, এটা নবায়ন করার সুযোগ পাওয়ার পরে আমরা তো আর এই অঙ্গীকার ভাঙব না। আর আমাদেরকে বলা হয়েছে যা কিছুই করি এর সাথে যেন মিলিয়ে করা হয়। আয়াত 21 এবং 22 আমি তেলাওয়াতে যাচ্ছি না, সূরা রাদের, সূরা বাকারায় একই সিনারিও আছে। তো আমরা যা কিছু করি কোরআনকে মিলিয়ে মিলিয়ে দেখি আমাদের কাজগুলো হচ্ছে কিনা। তাহলে কি হবে? আমরা যেহেতু সূরা হাজে আমরা গেলে দেখতে পাবো 22 নম্বর সূরায়, একটু বহু দূরে আছে এখান থেকে, সেখানে আছে আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। একটা সাধারণ ঘোষণা আছে। এখন পত্রিকায় দেখি আর্মিতে লোক নেওয়া হচ্ছে, সাধারণ পদাতিক বাহিনীতে লোক নেওয়া হবে, কদিন আছে নেভি ফোর্সে লোক নেওয়া হবে। তো আমরা এই আল্লাহর এই সংবাদপত্র খুলে দেখলাম তার পিয়নের চাকরির লোক নেওয়া হবে। ভুল কিছু বলেছি? তাই না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীকালে এই কিতাব তিনি খুলে বলেছেন যে আমি এই কিতাব অনুযায়ী আমি এটা পৌঁছাবার দায়িত্বের জন্য কিছু পিয়ন নিয়োগ দেব ফেরেশতাদের মধ্যে থেকে, অর্থাৎ সেই ফেরেশতারাই যুক্ত হবে আমাদের সাথে যারা এই কাজ, মানে ব্যাপারটা এইরকম যে অফিসিয়াল যদি আল্লাহ নিয়োগপত্র তুমি পাও তাহলে তোমার সাথে যুক্ত হয়ে যাবে একজন ফেরেশতা। ঠিক নবী রাসূলরা যেভাবে কাজ করেছেন তুমিও সেইভাবে কাজ করবা, অর্থাৎ কাজ করবা এই কিতাব অনুযায়ী, তাই না? যেটা আমরা সূরা মুজাদেলার সেই, তাই না, 58-তে 22-এর 58 নম্বর সূরার 22 নম্বর আয়াতে আমরা দেখেছি। আমরা আরসালনা মিন রাসূলিন আয়াত 4 সূরা ইব্রাহিম ইল্লা বিলিসানে কওমিহি, বরং তার জাতির ভাষাতেই, লিয়ুবাইয়িনা লাহুম, যেন সে স্পষ্ট করে বলতে পারে তাদেরকে, ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা। তাহলে এই জাতির উপরে এখনো সেই রায় কায়েম হয়নি, হুজ্জাতুল্লাহ কায়েম হয় নাই, যেটা সূরা আনামে আমরা দেখেছি, ফালিল্লাহিল হুজ্জাতুল্লাহিল বালিগা, ফালিল্লাহিল হুজ্জাতুল বালিগা। হ্যাঁ, তাহলে ওমা আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসানে কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম ফায়ুদিল্লুল্লাহু, তারপর ভ্রষ্ট করবেন আল্লাহ তাকে যে চায় এবং পরিচালিত করবেন আল্লাহ তাকে যে চায়। ওয়া হুয়াল আজিজুল হাকিম। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা, এবং যথারীতি বা একইভাবে আমরা পাঠিয়েছিলাম মূসাকে আমাদের বাণী ও বার্তা নিয়ে এবং প্রমাণ চিহ্ন নিয়ে। আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমার জাতিকে বের করো এই বিচিত্র অন্ধকার থেকে আলোর দিকে। হলো সেই মূসা আর সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, এই কথাটা বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যক্ত করেছেন, এবং মূসাকে বলেছিলাম যে তুমি স্মরণ করিয়ে দাও আল্লাহর করা ইতিহাসগুলো দিয়ে। যাক্কিরহুম, তোমার জাতিকে স্মরণ করিয়ে দাও, তাই না, বিআইয়ামিল্লাহ, যে সমস্ত ইতিহাস আল্লাহ তৈরি করেছেন, নূহের জাতি, আদ জাতি, সামুদ জাতি যেভাবে ধ্বংস করেছেন আল্লাহ, এগুলো ইতিহাস আল্লাহর তৈরি করা। তো এইটাকে বিআইয়ামিল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতিন, তাহলে কোরআনে এসেছে মূসার কথা এই প্রেক্ষিতে যে যথারীতি আমরা মূসাকেও পাঠিয়েছিলাম আমাদের বাণী ও বার্তা নিয়ে, যেন তুমি বের করো তোমার জাতিকে অন্ধকার থেকে আলোতে, এবং বলেছিলাম যে তুমি স্মরণ করিয়ে দাও তোমার জাতিকে যে সমস্ত ইতিহাস আল্লাহ সৃষ্টি করেছিলেন, কিভাবে নূহের জাতি ধ্বংস করেছেন, আদ জাতি ধ্বংস করেছেন, সামুদ জাতি ধ্বংস করেছেন,
এগুলোর সমুদয় একটা শিরোনাম আইয়ামিল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন সাব্বারিন শাকুর। খেয়াল করবা, এর মধ্যে রয়েছে প্রমাণ চিহ্ন, নিদর্শন সেই সমস্ত লোকদের জন্য যারা সাব্বার, সবরের সাব্বার, অবিচল ধৈর্য ধারণকারী। সহজটা আগে বললাম, যদিও এর কোনো মানে আমরা বুঝি না যে ধৈর্য মানে কি। নিজ নিজ অবস্থানে অবিচল এবং কৃতজ্ঞ হতে চায় আল্লাহর। ওয়াইদ কালা মূসা লিকওমিহি উযকুরু নেমাতাল্লাহ। এখন যদি তোমাকে জিজ্ঞেস করি এই সূরা কি করে মাক্কি হয়, কথা বলো। এখন যদি তোমাকে জিজ্ঞেস করে যে বর্ণনা যেটা পড়ছি এই সূরা কি করে মাক্কি হয়, ওয়াইদ কালা মূসা লিকওমিহি উযকুরু নেমাতাল্লাহ আলাইকুম। তুমি উল্লেখ করো কি কি করুণা হয়েছিল, তাই না? তোমার জাতিকে উল্লেখ করো, স্মরণ করিয়ে দাও যে তাদের উপরে কি কি করুণা হয়েছিল আল্লাহর। ইয আনজাইনাকুম মিন আলি ফিরাউন, এটা সূরা বাকারার বর্ণনা। যখন উদ্ধার করেছিলাম তোমাদেরকে ফেরাউনি গোষ্ঠী থেকে, ইয়াসুমুনাকুম সুআল আযাব, নির্যাতন করছিল তোমাদেরকে নিকৃষ্ট শাস্তিতে, কষ্ট দিয়ে। ওয়া ইউযাব্বিহুনা আবনাআকুম, অর্থাৎ জবাই করতো সে তোমাদের পুত্র সন্তানদেরকে। ওয়া ইয়াস্তাহয়ুনা নিসাআকুম, এবং বাঁচতে দিত, বাঁচিয়ে রাখতো তোমাদের মেয়েদেরকে। ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এবং এর মধ্যে ছিল তোমাদের জন্য অনেক বড় পরীক্ষা তোমাদের প্রতিপালক থেকে। ওয়াইজ তাযানা রাব্বুকুম, যখন ঘোষণা করলেন তোমাদের প্রতিপালক, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, কিভাবে নেব আমরা। সর্বজনীন একটি ঘোষণা, সর্বকালের সকল মানুষের জন্য একটি ঘোষণা, যদি কৃতজ্ঞ হও আমি বাড়িয়ে দেব। এখন কৃতজ্ঞ হওয়ার যে কারণগুলো সেটা মূসাকে বলেছে বে আইয়ামিল্লাহ, আল্লাহর ঘটানো সেই ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে তুমি বলো, আলো থেকে, অন্ধকার থেকে আলোতে বের করে নিয়ে আসো। এখন এই কিতাব আমাদের কাছে, যে কিতাব অন্ধকার থেকে মানুষকে আলোতে বের করার, সেই কিতাব আমাদের কাছে। মুহাম্মদ রাসূলুল্লাহ উপস্থিত নেই, আমরা কি করব এখন? আমাদের ধর্মে তো কিতাবই নিষিদ্ধ, এটা খালি পড়বা অর্থহীন। এখন পৃথিবীতে এমন কোনো কিতাব, এমন কোনো বই থাকতে পারে কি যার কোনো মানে নাই? তাহলে কতটা নির্লজ্জ হলে এই জাতির তথাকথিত আলেম উলেমা নামে পরিচিত তারা বলে খবরদার এই কিতাব পড়তে যেও না, বুঝতে যেও না, গোমরাহ হয়ে যাবা। ভাবা যায়? তাহলে কাদের মোকাবেলা করতে হবে, কাদের সামনে নিয়ে গিয়ে দাঁড়াতে হবে এই কিতাবের চ্যালেঞ্জ? তাহলে ওয়াইন তাযানা রাব্বুকুম, অর্থাৎ আমি যে কোরআন পেয়েছি, আমি যে কিতাব পেয়েছি, এবং আমার মনে যে এই একটা স্বপ্ন উদয় হয়েছে যে প্রভু সূরা হজের সেই ৭৫ নম্বর আয়াতও আমি পড়েছি, সূরা ইব্রাহিমের ৪ নম্বর আয়াত আমি পড়েছি, তুমি তোমার বার্তাবাহক নিয়োগ করো সেই জাতির ভাষাভাষী লোককে। যদি আমি এভাবে তর্জমা করি, তুমি তোমার বার্তাবাহক নিয়োগ করো সেই ভাষাভাষী লোককে, লোকদের জন্য সেই ভাষাভাষীর একজনকে। তো আমি কেন অ্যাপ্লিকেশন করবো না? প্রভু একটা চাকরি আমিও চাই, বলো, আমি তোমার পিয়নের চাকরি করব। কারণ আমি জানি, তোমার কোরআন পড়ে দেখেছি তুমি এত বিশাল বিশাল প্রাণীদেরকে খাওয়াও, ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীদেরকে খাওয়াও, তুমি বলেছো ওইভাবে তোমাদেরকেও খাওয়াবো। তো আমি আমার খাবার চিন্তা আর করি না, আমি আমার কাজ পেয়ে গেছি। এখন এই চাকরির জন্য যত রকমের চেষ্টা তা আমি করব, চাকরি কিন্তু আমাকে দিতে হবে।
এই কারণে বলছে যদি কৃতজ্ঞ হও বাড়িয়ে দেব। অর্থাৎ কিতাব পড়তে পারছো, কিতাব বুঝতে পারছো, কোনো কৃতজ্ঞতা বোধ কি ভিতরে আছে? পেছনে কি সেই কিতাব যা দিয়ে অন্ধকার থেকে আলোতে বের করে নিয়ে আসা যাবে মানুষকে? সবার আগে আমি তো বের হব। আর কে হলো না হলো আমাকে তো দেখাতে হবে যে এই সেই মাধ্যম, এই সেই কিতাব যা অনুশীলন করে আমি বেরিয়ে এসেছি গুটগুটে অন্ধকার থেকে উদ্ভাসিত আলোতে। যদি কৃতজ্ঞ হই তাহলে আরও বাড়িয়ে দেবেন। ওয়ালাইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি কিন্তু বড় ভয়ঙ্কর। ওয়াকালা মূসা ইন তাকফুরু, তাহলে মূসার আলোচনা মাক্কি সূরায় কেন হবে? বলো, তাহলে এর বর্ণনা তো মানে সাক্ষী করে যেটা মাদানী সূরা। দেখো, আর আমি ওখানকার বর্ণনা, প্রাথমিক দিকের বর্ণনা প্রমাণ করে দিলাম ওটা মাক্কি সূরা। তাহলে ওয়াকালা মূসা ইন তাকফুরু, তোমরা যদি সকলে অকৃতজ্ঞ হও, আনতুম ওয়া মান ফিল আরদে জামিয়ান, এই তোমরা আর যত মানুষ আছে এই পৃথিবীতে তাদের সকলে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, তো সেক্ষেত্রে আল্লাহ তাআলা সকল ধনে ধনাঢ্য, নিজ সত্তায় নিজেই প্রশংসিত। তোমরা প্রশংসা করো আর না করো কিছুই যায় আসে না। আলাম ইয়াতিকুম নাবাউ আল্লাযীনা মিন ক্বাবলিকুম, আসে নাই কি তোমাদের কাছে সেই সমস্ত খবর? আসে নাই কি তোমাদের কাছে সেই সমস্ত খবর? কওমে নূহ, যারা তোমাদের আগে এসেছিল, মিন ক্বাবলিকুম, কওমে নূহ ওয়া আদ ওয়া সামুদ, ওয়াল্লাযীনা মিন বাদিহিম, এবং যারা তাদের পরে পরে, অর্থাৎ নূহ থেকে নিয়ে আদ এর ফাঁকে, আদ থেকে নিয়ে সামুদ এর ফাঁকে, এর ফাঁকে আল্লাহ বলে, দেখো কি বলেছেন, ওয়াদ ওয়া সামুদ ওয়াল্লাযীনা মিন বাদিহিম, এবং যারা তার পরে পরে, এবং যারা তার পরে পরে, লা ইয়ালামুহুম ইল্লাল্লাহ, কেউ জানে না তাদের কথা আল্লাহ ছাড়া। ভাবো কিভাবে বলছেন, মানে এমন অসংখ্য জাতি তিনি তৈরি করেছেন, কেউ জানে না, কোনো কালে জানানো হয়নি, তাই না, সেই কালগুলো ছাড়া। তো এই কিতাবেও জানানো হচ্ছে না, শুধু বলা হচ্ছে এই যে কেউ জানে না তাদের কথা আল্লাহ ছাড়া। জাআতহুম রুসুলুহুম, এসেছিল তাদের কাছে তাদের বার্তাবাহকরা, রসুলরা, বিল বাইয়িনাত, উপস্থিত কিতাব নিয়ে, সমস্ত প্রমাণ নিয়ে। ফারাদ্দু আইদিয়াহুম ফি আফওয়াহিহিম, তারা সে রসুলদেরকে ফিরিয়ে দিয়েছে তাদের সর্বশক্তি দিয়ে। এখানে মুখে হাত চাপিয়া ধরিল, আমরা মানলাম, আমরা এটাকে মেনে নিচ্ছি না। ফারাদ্দু, সে বার্তাবাহকদেরকে তারা প্রতিরোধ করেছে, কথা বুঝছো, আইদিয়াহুম ফি আফওয়াহিহিম, কথা বুঝছো, তাদের হাত দিয়ে তাদের মুখগুলো চেপে ধরে, এই হয়, কিন্তু তাদের শক্তি দিয়ে এবং তাদের কথা দিয়ে, তাদের বানানো কথা। আফওয়াহ, কথা বুঝেছ, আইদ মানে শক্তি, আয়াত মানে হাতও। ওয়াকালু ইন্না কাফারনা বিমা উরসিলতুম বিহি, কোন কিতাব নিয়ে পথে নামতে হচ্ছে? যুগে যুগে কালে কালে অসংখ্য জাতি তৈরি করেছেন, পাঠিয়েছেন তাদের কাছে আল্লাহ তাদের বার্তাবাহক, তাদের জন্য নির্বাচিত বার্তাবাহকদেরকে, এসেছিল তারা তাদের কাছে আল্লাহর কিতাব নিয়ে, কিন্তু তারা তাদের বানানো কিচ্ছা কাহিনী, যেমন আমাদের এখনকার ইসলাম, পুরোটাই মানুষের বানানো,
কোনো একটি এমন আদেশ নিষেধ, কোনো একটি আনুষ্ঠানিকতা দেখানো যাবে না যেটা আল্লাহর কোরআন থেকে হুবহু চর্চা করা হয়। তো ওয়াকালু ইন্না কাফারনা বিমা উরসিলতুম বিহি, আমরা প্রত্যাখ্যান করছি তা যা নিয়ে তোমরা পাঠানো হয়েছ, যা নিয়ে তোমরা প্রেরিত হয়েছ, আমরা অস্বীকার করছি। সরাসরি মুখের উপরে আল্লাহ, দেখেছ আমরা কিন্তু সূরা রাদে দেখেছি, ওয়ালাকিন আকসারান নাসি লা ইউমিনুন। কথাটা বোঝো, আমরা আজকের পাঠের প্রথম সূরায় দেখেছি ওয়ালাকিন আকসারান নাসি লা ইউমিনুন, এই কিতাব বিশ্বাস আনবে না। তো এটা আমাদেরকেও জেনে রাখতে হবে। সেই কারণে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড হিসাবে দিচ্ছেন, অসংখ্য জাতি তৈরি করেছি, রসুল পাঠিয়েছি, কিতাব নিয়ে পাঠিয়েছি, কিন্তু তারা বেআইদিহিম, তাদের সর্বশক্তি দিয়ে এবং তাদের বানানো কথা দিয়ে তারা তাদেরকে প্রতিরোধ করেছে। এখানে হাত দিয়ে মুখ চেপে ধরা নয়। বোঝা গেল? ওয়াকালু ইন্না কাফারনা বিমা আরসালতুম বিহি, সরাসরি রসুলকে জানিয়ে দেওয়া হয়েছে আমরা প্রত্যাখ্যান করছি যা নিয়ে তোমরা প্রেরিত হয়েছ। প্রেরিত হয়েছে বলা হচ্ছে, কিন্তু আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছে বাণী, আমরা স্বীকার করি না। তো একই অবস্থা কি আজ আমাদেরও নয়? নির্লজ্জের মতো মুখের উপরে বলে দেওয়া হচ্ছে আল্লাহর কোরআনের মধ্যে কিছু নাই। কত বড় ধৃষ্ট এ জাতি! তাহলে ওয়া কাফারনা বিমা উরসিলতুম বিহি ওয়া ইন্না লাফি শাক্কিন। দেখো, আর আমরা আছি একটা সংশয়ে, আমরা আছি একটা দ্বান্দ্বিক অবস্থানে। মিনমা, তার ব্যাপারে, তাদউনা, ডাকছো তোমরা আমাদেরকে, ইলাইহে মুরিব, সেদিকে কি আমরা যাব অথবা যাব না। কেমন যেন দ্বিধান্বিত, আমরা সন্দিহান, যেহেতু অদৃশ্যের দিকে ডাকা হচ্ছে। কোনো মূর্তি নাই, কোনো হুজুর নাই, দৃশ্যমান কিছু নেই। কালাত রসুলুহুম, এবার সেই দেখো, সেই সূরা আনাম ইব্রাহিমের মতো তাদের বার্তাবাহকরা বলেছে তাদেরকে, আফিল্লাহের শাক্কুর, আল্লাহর ব্যাপারে সন্দেহ। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, উদ্ভাবক তিনি, সৃষ্টিকর্তা তিনি, ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর। ইয়াদউকুম লিয়াগফিরা লাকুম, তিনিই ডাকছেন তোমাদেরকে, ক্ষমা করে দেবেন তোমাদেরকে। মিন যুনুবিকুম, যত পাপ এ পর্যন্ত করেছ। খেয়াল করি আমরা নেব এই আয়াতখানাকে। আমরা ব্যক্তিগত জীবনে, যার যার ব্যক্তি জীবনে এই সুযোগটা আমরা নেব। ডাকছেন আল্লাহ আমাদেরকে, ক্ষমা করে দেবেন আমাদেরকে যত পাপ আমরা সারা জীবন করেছি। ওয়া ইউআখিরাকুম ইলা আজালিন মুসাম্মা, এবং বিশ্বাস নিয়ে, তাই না? ঠিক যেমন ইউনুসের জাতির ব্যাপারে বলা হয়েছে, একমাত্র কালের ইতিহাসে একমাত্র জাতি যাদেরকে একটা সময় দেওয়া হয়েছিল, যারা বিশ্বাস নিয়ে একটা জীবনযাপন তারা করেছে। এখানে সেটাকেই রিপিট করা হচ্ছে আবার, যে মিন যুনুব ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা। তাহলে এরপরে যদি তিনি সমস্ত পাপ ক্ষমা করে দেন আমাদেরকে, গেলাম কি, পরিষ্কার হয়ে গেলাম, পরিচ্ছন্ন হয়ে গেলাম। তাহলে সেই পরিচ্ছন্নতা এবং আল্লাহর বিশ্বাস নিয়ে এবং বিশুদ্ধ হয়ে কিতাব চর্চা করে করার একটা জীবন আমরা পাব, নির্দিষ্ট একটা সময় পাব। তাহলে ক্ষমা নিয়েই পৃথিবী থেকে গেলাম, পরিপূর্ণ পরিশুদ্ধ হয়েই পৃথিবী থেকে যাওয়ার সুযোগ তিনি দিলেন। ওয়াকালু, তারা বলল, সেই জাতির লোকেরা বলল, ইন আনতুম ইল্লা বাশারুন মিসলুনা, নও তোমরা আর কিছুই, বরং মানুষ আমাদেরই মতো, আমাদেরই মতো মানুষ। তুরিদুনা আন্তাসুদ্দুনা আম্মা কানা ইয়াবুদু আবাউনা, আসলে বুঝেছি তোমরা চাও
যে তোমরা ফিরিয়ে দেবে আমাদেরকে সেই সব থেকে যাদের উপাসনা করত, যাদের গোলামি করত আমাদের পূর্বপুরুষরা। ফাতুনা পে সুলতানে মুবিন, আচ্ছা আমরা তো মানলাম না, এখন দেখাও কি দৃশ্যমান প্রমাণ আছে তোমার কাছে। কালাত লাহুম রসুলুহুম, আমাদেরকেও শিখতে হবে। বলেছিল তাদেরকে তাদের বার্তাবাহকরা, ইন নাহনু ইল্লা বাশারুন মিসলুকুম, নই আমরা আর কিছুই মানুষ তোমাদের মতোই, নই আমরা আর কিছুই মানুষ তোমাদের মতোই, ওয়ালাকিন কিন্তু আল্লাহ ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, ঠিক সরাসরি নিজেদের কথাই বললেন না, দেখো কিন্তু আল্লাহ করুণা করেন তার উপরে যে চায় তার বান্দাদের মধ্যে থেকে, মানে আমরা সেই করুণাপ্রাপ্ত সে কথা বললেন না। তার মানে এটা প্রকাশ হয়ে গেল যে আমরা যেহেতু আল্লাহর পথেই তোমাদেরকে ডাকছি, তাহলে এই করুণা আমরা প্রাপ্ত বুঝে নাও। তো আচ্ছা, তাহলে ওয়ালাকিন্নাল্লাহ ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়ামা কানা লানা, এবং আদৌ সম্ভব নয় আমাদের পক্ষে আন নাতিয়াকুম বিসুলতানিন, এনে দেখাবো কোনো প্রমাণ, কোনো অলৌকিক চিহ্ন, ইল্লা বিইজনিল্লাহ, যদি না সেই রকম কোনো প্রেক্ষিত তৈরি হয়, সম্মতি হয় আল্লাহর। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, অতএব আল্লাহর উপরেই যেন নির্ভর করে, ভরসা করে তারা, যারা তাকে বিশ্বাস করে। ওয়ামা আলানা, কি হবে আমাদের, কি হয়েছে আমাদের, কি হবে আমাদের, কি হয়েছে আমাদের। হ্যাঁ, ওয়ামা আলানা আল্লাহ নাতাওয়াক্কাল আলাল্লাহ, যে আমরা ভরসা করব না, নির্ভর করব না আল্লাহর উপরে। ওয়াকাদ হাদানা সুবুলানা, যেখানে স্পষ্ট আমাদেরকে তিনি পরিচালিত করেছেন আমাদের পথে, এই জায়গায় এসে আমরা যারা এখন উপস্থিত, যারা কাছে দূরে আছি, তারা সকলেই বারবার করে নিজেকে পর্যবেক্ষণ করো, নিজেকে দেখতে থাকো, কিতাব পড়ছো সে অনুযায়ী আল্লাহ তোমাকে চালাচ্ছেন কিনা। আবারও স্মরণ করিয়ে দিই, যদি না হয়ে থাকে তাহলে সেই অনুমতি পাবার মাস, পাবার সুযোগ যাচ্ছে। ওয়ামা লানা আল্লাহ নাতাওয়াক্কাল আলাল্লাহি ওয়াকাদ হাদানা সুবুলানা ওয়ালা নাসবিরান্না আলা মা আযাইতুমুনা, তো যেহেতু আমরা দেখতেই পাচ্ছি স্বয়ং সৃষ্টিকর্তা পরিচালিত করছেন আমাদেরকে, এখন আমরা যে কোনোভাবে অবিচল থাকবো আমাদের অবস্থানে, যত কষ্টই তোমরা আমাদেরকে দাও। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আর আমাদের বোধ এটাই যে আল্লাহর উপরেই যেন নির্ভর করে, ভরসা করে তারা, যারা আসলে কারো উপরে ভরসা করতে চায়। ওয়াকালা আল্লাযীনা কাফারু লিরুসুলিহিম, তখন বলল তারা, যারা প্রত্যাখ্যান করেছিল তাদের বার্তাবাহকদেরকে, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, অবশ্যই আমরা বের করে ছাড়বো তোমাদেরকে আমাদের দেশ থেকে, আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, সেই শোয়েবের প্রেক্ষিতের মতো, অথবা অবশ্যই তোমাদেরকে আমাদের ধর্মে ফিরে আসতে হবে। দেখো একই অবস্থা কিনা, আমাদের ধর্মে, আমাদের জাতীয় চেতনায়, আমাদের জাতীয়ভাবে কোরআনের অবস্থা, আর সেই কালের, সেই কত আগের কালের জাতির কাছে আল্লাহর কিতাবের অবস্থা। তারা তো প্রকাশ্যে বলে দিয়েছে, যা নিয়ে পাঠানো হয়েছে আমরা ওটা বিশ্বাস করি। তো আমাদের হুজুররা আসলে একটু ভদ্রলোক, ভদ্রলোক তো না, ভয় পায়। যে আল্লাহর মার কখন আসে তাদের উপরে। তা
তাই না? সূরা বাকারা আমরা পড়েছি না যে তারা জানে যে আল্লাহর কথা তারা পরিবর্তন করেছে, আল্লাহর কিতাবকে তারা গোপন করে ফেলেছে। ওয়াহুম ইয়ালামুন, অনেকেই, সবাই না। ওয়াকালা আল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা ফিরেই আসতে হবে আমাদের জাতির মধ্যে। ফাআওহা ইলাইহিম, লক্ষ্য করি আমরা, তখন ওহী করেছি আমরা তাদের প্রতি। খেয়াল করো আমাদের সমস্যা কি? ওহী মানে কি? ইশারা। ওহী মানে কি? মনে জাগিয়ে দেওয়া। সবচেয়ে বড় কথা, সূরা আনামে আমরা দেখেছি যে ওয়াউহা শয়তান ওহী করে তাদেরকে যুখরুফাল কওল, বিশ্বাসীদের সঙ্গে ঝগড়া করতে সুন্দর সুন্দর যুক্তিপূর্ণ কথা শয়তান ওহী করে কাফেরদের অন্তরে। ভাবো তো, এই ব্যাপারে অনেক কথা বলার আছে। এই যে কবিতাগুলো আসে, কবিতার লাইনগুলো কবিদের মনে আসে, সাহিত্যিকদের মনে, তাই না, ভাষা চলে আসে, তাই না, আসে। এটা তো আসে, কোত্থেকে আসে? বোঝো জিনিসটা। গান যারা রচনা করেন একটা প্রেক্ষিত দিয়ে দেন, যারা রচনা করেন সেই রচনা, সেই প্রেক্ষিত অনুযায়ী একটা গান তারা লিখে দেন। কিভাবে পারেন? একটা সুর তাদের চলে আসে, কিভাবে পারেন? এই সুরটা তো আগে ছিল না। বলো, একের পর এক সুর তৈরি হচ্ছে, একের পর এক গান তৈরি হচ্ছে, একের পর এক কবিতা তৈরি হচ্ছে, একের পর এক সিনেমা তৈরি হচ্ছে। এই আইডিয়া তো ছিল না। কোত্থেকে আসে? তাহলে সেইভাবে আমাদের কাছে কোরআনের বুঝ আসতে পারে না, পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো এইটুকু অবলম্বন ছিল না যে তিনি একখানা কিতাব খুলে খুলে পড়তেন। তিনি জানতেন না এরপরে কি আয়াত নাজিল হবে। কত কষ্ট তাকে দেওয়া হয়েছে, কত কষ্ট তাকে, কত সবর তাকে করতে হয়েছে। তাহলে ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নায যালিমিন, তখন বার্তাবাহকদেরকে জানানো হয়েছে আমরা এই আত্মসর্বনাশীদেরকে ধ্বংস করে দেব। ওয়ালা নুসকিনান্নাকুম আল আরদা মিন বাদিহিম, তাহলে যারা বিশ্বাস এনেছো তাদেরকে আমরা প্রতিষ্ঠিত করব এই দেশে তাদের পরে। খেয়াল করো, তাদেরকে ধ্বংস করে দেব এবং তাদের পরে তোমরা যারা বিশ্বাস এনেছো তোমাদেরকে এই দেশে আমরা প্রতিষ্ঠিত করব, তাই না? যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াইদ। কাকে দেব? ওটা দেব তাকে বা তাদেরকে যারা ভয় পেয়েছিল যে তাদেরকে আমার সামনে দাঁড়াতেই হচ্ছে, মাকামি ওয়া খাফা ওয়াইদ, আর আমার এই সমস্ত সাবধান বাণী ভয় পেয়েছিল। এখন আমরা যদি আমাদেরকে জিজ্ঞেস করি পরস্পর, আমরা কি ভয় পাই? আমরা কি এরকম অন্তর্চক্ষে দেখি যে কোনো একদিন আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তার সামনে গিয়ে দাঁড়াতে হচ্ছে, দাঁড়াতেই হচ্ছে, এর কোনো বিকল্প নেই? ওয়াস্তাফতাহু ওয়া খাবা কুল্লু জব্বারিন আনিদ, কিন্তু তারা চূড়ান্ত ফয়সালা চেয়েছিল এবং কি হলো, আর প্রত্যেক মানে একেবারে খাবা কুল্লা জব্বারিন, স্বৈরাচারী পাপিষ্ঠর মানে অনুসারী হলো তারা, ও ব্যর্থ হয়ে গেল। ওয়াখাবা, ব্যর্থ হলো তারা, কুল্লা জব্বারিন আনিদ, সেই সমস্ত স্বৈরাচার এবং আত্মস্বীকৃত পাপীদের। মিন ওয়ারাইহি জাহান্নাম, এদের সামনেই রয়েছে জাহান্নাম। এখন ওরা মানে পিছনে। দেখো তাহলে কি করে ওরা মানে সামনে হলো? আর কেউ যদি বলেন ওরা মানে আপনি তো তর্জমা করলেন কেন সামনে, এরকম হবে, এখন অনেক রকমের ব্লান্ডার হবে। মিন ওয়ারাইহি জাহান্নাম ওয়া ইউসকা মিন মাইন সাদিদ, এবং তাদেরকে পান করানো হবে এমন পানীয় যা পুঁজ এবং রক্তের। ইয়াতাজাররাউহু, গিলতে মানে খাবে তারা
পান করবে তারা, পান করতে চেষ্টা করবে তারা, ওয়ালা ইয়াকাদু ইউসগিহু, কিন্তু গিলতে পারবে না। ওয়াতিহি আল মউত, এবং আসবে তার উপরে মৃত্যু, মিন কুল্লি মাকানিন, সব দিক থেকে, যেদিকেই তাকাবে শুধু মৃত্যু, যেদিকেই তাকাবে শুধু মৃত্যু। পান করার জন্য পুঁজ, মুখে নেব পানি ভেবে, মুখে দেব একটু একটু যদি গলাটা ভেজে, গিলতে পারবো না। ওমা হুয়া বিমাইয়্যিত, মৃত্যু আসবে চারিদিক থেকে, সব দিক থেকে, কিন্তু সে মরতে পারবে না। কল্পনা করা যায় কি সেই জীবনটা? যদি খোদা না খাস্তা, যদি না এমন হয় পা পিছলে আমরা সেখানে যেতে হয় আমাদের, কি হবে আমাদের? ওয়ামিন ওয়ারাইহি আযাবুন গালিজ, এবং সামনে রয়েছে তাদের আরও ভয়ঙ্কর সমস্ত আযাব, কষ্ট। মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালাহুম কারামাদিন, উপমা তাদের, খেয়াল করবা এবার, উপমা তাদের যারা প্রত্যাখ্যান করেছে তাদের প্রতিপালককে, তাদেরও কিন্তু পুণ্যকর্ম আছে। কথাটা খেয়াল করো, তারা নিজেরা যে ধর্ম বানিয়েছে, যেমন এই আমাদের এই যে মুসলমান জাতি, তারা তো স্বঘোষিত, তাই না? তারা তো ঘোষণা দিয়েই বসছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। একদল গেছেন শিয়া হয়ে, আর একদল বলছেন আমরা সুন্নি। সুন্নি মানে কি? রসুল যা করতে বলেছেন আমরা তাই করি, আল্লাহ যা করতে বলেছেন সেটা, তার সাথে তো আমাদের কোনো সম্পর্ক নেই। সে তো আল্লাহ তার রসুলকে বলেছেন, ওটা কে বুঝবে? এতদিন তো ছিল ওটা বোঝাই যায় না। এই মসজিদে দাঁড়িয়ে, তাই না, কোরআনের তর্জমা হয় না, হয় না, হয় না, এইভাবে আমি দেখালাম অ্যাক্টিং করে। কোরআন বোঝা যায় না, যায় না, যায় না। আসো, মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালাহুম কারামাদিন, তাদেরও পুণ্যকর্ম আছে, কিন্তু সেগুলো ছাই ভস্যের মতো, ছাই ভস্যের মতো। ইশতাদ্দাত বিহি আর-রিহ, খুব ঝোড়ো হাওয়া আসলো তার উপরে একটি বাতাসের, ফি ইয়াউমিন আসিফিন, কোনো ঝড়ের দিনে, লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু, দাঁড়াতেই পারল না তার কিছুই যা তারা উপার্জন করেছিল, আলা শাইইন, কোনো কিছুর উপরে। হলো, তাহলে এই যে কোনো কিছুর উপরেই তাদের পুণ্যকর্মগুলো দাঁড়াতেই পারেনি, আজকে এই মুসলমান জাতি যেই সমস্ত পুণ্যকর্ম করছে সেগুলো দাঁড়াবে কোথায়? কারণ আল্লাহর কিতাবের সাথে তো কোনো সংযোগই নেই এই সমস্ত কাজের, কোথায় দাঁড়াবে? কাজে কি ভয়ঙ্কর মোকাবেলা, কি ভয়ঙ্কর চ্যালেঞ্জ, অনুমানে কি করতে পারছো? আলম তারা আন্নাল্লাহ, আচ্ছা গেল আসিফিন লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাইইন যালিকা হুয়াল দালালুল বাইদ, এটাই সেই ভ্রান্তি বা সেই বিভ্রান্তি যা বহু দূরে নিয়ে যায় মানুষকে। আলম তারা আন্নাল্লাহ খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এরা কি দেখে না যে সৃষ্টি করেছেন আল্লাহ ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, বিল হক। এখন এই সত্য সহ, সত্য দিয়ে, সত্য নিয়ে সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর পৃথিবী, নিশ্চয়ই কোনো একটি কাজে, মানে একটা যদি শুধু তর্জমার ক্ষেত্রে যথাযথভাবে সত্য দিয়ে, সত্য নিয়ে, মানে কি দাঁড়ায়? মহাসত্যের উপরে প্রতিষ্ঠিত করিয়াছেন, এই মুরব্বী অনেক ভালো লিখেছেন, কিন্তু খুব সিম্পল কথা, বিল হক। হক শব্দটি সূরা বাকারার সেই দেনার আয়াতে, হক মানে ঋণ, 29টা তর্জমা আমরা ডিকশনারিতে দেখেছি হক শব্দটির, এই কোরআনে 29টা ব্যবহার আমরা দেখেছি।
আলাম তারা আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, তোমরা কি দেখোনি, তারা কি দেখেনি ওই আকাশমণ্ডলের পৃথিবী সৃষ্টি করেছেন একটি বিশেষ কারণে। ইন ইয়াশা ইউযহিবকুম, যদি তিনি ইচ্ছে করেন নিয়ে যাবেন তোমাদেরকে, ওয়ায়াতি বিখালকিন জাদীদ, এবং আনবেন এখানে নতুন এক সৃষ্টিকে। ওয়ামা যালিকা আলাল্লাহি বিআজিজ, আর এইটা আল্লাহর কাছে খুব কঠিন কিছুই নয়। ওয়া বারাজু লিল্লাহি জামিয়ান, সকলেই সামনে দাঁড়াবে আল্লাহর। ফাকালা দুআফাও, তখন বলবে যারা এই পৃথিবীতে দাবিয়ে রাখা ছিল, অর্থাৎ সমস্ত হুজুরদের মুরিদ, যত দলীয় চেলা চামুন্ডা, যারা অন্যদের কথায় উঠত বসত, তারা বলবে লিল্লাযিনা ইস্তাকবারু, বা যারা বড় বড় নেতা ছিল তাদেরকে, ইন্না কুন্না লাকুম তাবআন, হুজুর আমরা তো আপনাদেরই পেছনে পেছনে হাঁটতাম, আমরা তো আপনাদেরই চেলা ছিলাম, আপনাদেরই আনুগত্য করতাম। তাবআন ফাহাল আনতুম মুগনুন, এখন কি আপনারা আমাদের কোনো কাজে আসতে পারেন, আন্না আমাদের ব্যাপারে, মিন আযাবিল্লাহি মিন শাই, আল্লাহর শাস্তি থেকে কিছু একটা কমাতে, সামান্য হলেও। কালু লাউ হাদান আল্লাহ লা হাদাইনাকুম, তখন বলবে আল্লাহ যদি আমাদেরকে পরিচালিত করতেন আমরাও তোমাদেরকে পরিচালিত করতাম। তখন কিন্তু এটা বলছেন না আমরাই চলিনি সঠিক পথে, তো তোমাদেরকে কোত্থেকে চালাবো সঠিক পথে। এখন বুঝছো কথাটার মানে কি? আল্লাহর দোষ দিচ্ছে। আর আল্লাহ তো বলেছেন কি কারণে আল্লাহ ভ্রষ্ট করেন, যালিকা হুয়া দালালুল বাঈদ 18, যারা কাফারু বিরাব্বিহিম, সরাসরি সৃষ্টিকর্তার আদেশ নিষেধ, সৃষ্টিকর্তার নিয়ম নীতি, সৃষ্টিকর্তার কিতাবের অনুশীলন তারা করেনি। কথা বুঝো, ওখানে গিয়ে বলছে যদি আল্লাহ আমাদেরকে পরিচালিত করতেন আমরা তোমাদেরকে পরিচালিত করতাম। সাওয়াউন আলাইনা, ভাই একই রকম অবস্থা আমাদের উপরে, আজাজিনা আম সাবারনা, এখন চিৎকার করি অথবা আমরা কিছুই না বলি, তাই না। সাবারনা মা লানা মিন মাহিস, আমাদের আর তো কোনো আশ্রয় নেই, আর তো কোনো বাঁচার উপায় নেই। আমি এখানে শেষ করতাম, কিন্তু একখানা আয়াত আমরা পড়ব, যেটা আশা করি কালকেও আমরা আবার ইনশাল্লাহ বলবো। ওয়াকাল শাইতান, তখন বলবে শয়তান, একটু লক্ষ্য করি, লাম্মা কুদিয়াল আমর, যখন বিচার আচারের সমস্ত বিষয়টা সম্পন্ন হবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম, দেখো আল্লাহ তো তোমাদেরকে ওয়াদা করেছিলেন, ওয়াদাল হক, সে ওয়াদা তো সত্য, ওয়াদতুকুম, একটু লক্ষ্য করবা কিন্তু দ্রুত যাবা না, আমিও ওয়াদা করেছিলাম, ফা আখলাফতুকুম, খেয়াল করো মানুষ কিন্তু এই জিনিসটা ভ্রুক্ষেপও করে না, শয়তান যত ওয়াদা করে সব ওয়াদার খেলাফ করে, তারপর আবার সেই শয়তানের ওয়াদায় পড়ে। খেয়াল করো, মানে এখানে কথাটা কি, আল্লাহ তোমাদেরকে ওয়াদা করেছিলেন সত্য ওয়াদা, আর আমিও ওয়াদা করেছিলাম, আর সঙ্গে সঙ্গে তার খেলাফও করেছিলাম। ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, আমার তো তোমাদের উপরে জোর খাটাবার কিছু ছিল না। ইল্লা আন দাউতুকুম, আমি খালি দেখো এই যে বাবা, আমি খালি চোখ টিপ দিয়েছি তোমাদেরকে, হাতের ইশারা করেছি আঙ্গুল দিয়ে, তাই না। ফাস্তাজাব তুমি তাতেই ঘর থেকে বেরিয়ে এসেছো, আমি তো কিছুই করি না, খালি চোখ টিপ দিয়েছি বাস, আমি তো শুধু ডেকেছি তোমাদেরকে, তাতেই তোমরা সাড়া দিয়েছো আমার। আর আল্লাহ ডেকে ডেকে হন্যে হয়ে গেছেন, রসুল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, সেগুলোকে বলেছো মানি না। আর আমি ডাকলেই সঙ্গে সঙ্গে ইয়েস আসতেছি।
ফালা তালুমুনি, আমাকে কোনো ধিক্কার দিও না, ওয়ালুমু আনফুসাকুম, বরং ধিক্কার দাও নিজেদেরকেই। মা আনা বে মুসরিহিকুম, এখন আমি তোমাদের চিৎকার শুনতে পারবো না, ওয়ামা আনতুম বে মুসরিহিয়া, আর না তোমরা আমাকে, কথা বুঝছো, আমার ফরিয়াদ শুনতে পারবে বা আমার এই হাহাকার শুনতে পারবে। ইন্নি কাফারতু, তবে একটা জিনিস বুঝে নাও, আমি কিন্তু এখানে সম্পূর্ণ অস্বীকার করছি বিমা আশরাকতুমুনি মিন কাবলু, যে তোমরা যেই যেই ব্যাপারে আমাকে আল্লাহর অংশীদার বানিয়েছিলে। ইন্নাজ জালিমিনা লাহুম আযাবুন আলীম, এইখানে সূরা নিসার 117 মনে আছে? এরা মূর্তি পূজা তো করে না, এরা করে আসলে শয়তানের পূজা করে। আলহামদুলিল্লাহ, এই 22 পর্যন্তই আজ আমরা তেলাওয়াত করলাম সূরা ইব্রাহিমের ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।